हेलो चैम्पियंस वेलकम टू आवर यूट्यूब चैनल बेंगल एडुकेटर्स। बेंगल एडुकेटर्से तुम्हारे सकलके आंतरिक शुभेच्छा और अभिनंदन। आगेर दिन आमरा एक गल्प पढ़ेछिलाम बहुरूपी सुबोध घोषेर लेखा। आज आमरा एक नतून चैप्टार पढ़ब प्रलयोल्लास। देखो आमी बोर्डे अलरेडी लिखे रेखेछि प्रलयोल्लास कविताटी आज के आमरा पढ़ब, जेटा विद्रोही कवि काजी नजरुल इस्लामेर लेखा। तार आगे किछु कविता सम्पर्के किछु कथा बोली। এই প্রলয়োল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া এবং এই কবিতাটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। তাহলে দেখো এবার শুরু করা যাক। আমি লাইন বাই লাইন ধরে ধরে মানে বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। দেখো প্রলয়োল্লাস লিখেছেন কাজী নজরুল ইসলাম। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই ভারতবাসীদেরকে জয়ধ্বনি করতে বলছে বারবার করে। তার কারণ এই যে দেখো প্রলয় উল্লাস, প্রলয়ের সময় বা ধ্বংসের সময় উল্লাস, এটার কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে একটা আনন্দের চাবিকাঠি, যেটার মানে হচ্ছে যে প্রলয় মানে হচ্ছে ধ্বংস। এই ধ্বংসের পরেই কিন্তু আবার নতুনের সৃষ্টি হবে। সেই জন্য কবি ধ্বংসকে ভয় না পেয়ে প্রলয়ের সময়ও উল্লাস করতে বলছেন। তাহলে জয়ের ধ্বনি করতে বলছেন ভারতবাসীদের। আসছে এবার অনাগত প্রলয়নিশর নিত্য পাগল, সিন্ধু পাড়ে সিংহধারে ধমকেনে ভাঙলো আগল। বলছে আসছে এবার অনাগত প্রলয়নিশর নিত্য পাগল। তাহলে দেখো বলছে প্রলয় উল্লাসে মত অনাগত সুদিন এবার কি হবে, ঔপনিবেশিক শক্তি বা ইংরেজ শক্তিকে পরাজিত করে এবার আমাদের দেশে ফিরে আসবে। সিন্ধু পাড়ে সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সাগর পাড়ে যে সিংহদ্বার অর্থাৎ সদর দরজা, সেই সদর দরজাতে কি করছে, ধমক হেনে ভাঙলো আগল। আগল বলতে এখানে তোমার ছিটকানিটাকে বোঝাচ্ছে, অর্থাৎ দরজা, কোনো দরজাতে যে কাঠের দণ্ডটা থাকে যেটাতে সেই দরজাটা লকড হয় অর্থাৎ বন্ধ করার, সেই আগলটা বা সেই ছিটকানিটাকে ভেঙে দিচ্ছে। মৃত্যু গগন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। দেখো মৃত্যু গগন অন্ধকূপ থেকে মানে সেই ঔপনিবেশিক শক্তির থেকে আমাদের সেই স্বাধীনতাটা, মহাকাল অর্থাৎ মহাদেব শিব সেই চণ্ড রূপ ধারণ করে ধূমায়িত হয়ে ধূম্রধূপে ধূপের সেই ধূমায়িত হয়ে সেই বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর রূপে তিনি কি করছেন, সে নতুন সৃষ্টিকে জাগিয়ে তুলে নিয়ে আসছেন। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে দেখো ভয়ঙ্কর হাসছে এবং কবি বলছেন যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় চাপটা মেরে গগন দুলায়। বলছে ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়। তাহলে ঝামর মানে হচ্ছে যে মলিন, অর্থাৎ দেখো ঝামর মানে তাহলে কি হচ্ছে, যে ঝামার মতো বিবর্ণ বা মলিন কালো রঙের যেটা। কেশের দোলায়, কেশ মানে আমরা জানি যে চুল, চুলের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। গগন মানে হচ্ছে আকাশ, পুরো আকাশকে কাঁপিয়ে তুলছে। তাহলে দেখো মহাদেব অর্থাৎ শিব, শিব রূপে মানে মহাদেবকে এখানে কবি বোঝাতে চাইছে। শিব তার কি করছেন, তার কেশের দোলাতে ঝাপটাতে সেই পুরো গগনটাকে আকাশটাকে পুরো কাঁপিয়ে তুলছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। তাহলে সর্বনাশী জ্বালামুখী হয়ে ধূমকেতু তার চামর ঢুলায়। তাহলে একটা ধূমকেতু মতো একটা শক্তিশালী জিনিস হয়ে সেই জিনিসটাকে কি করছে, পুরো কাঁপিয়ে তুলছে। বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলি দোদুল দোলে। তাহলে পুরো বিশ্বের বলছে বিশ্ব তাহার বক্ষতলে, পুরো বিশ্ব যেন তার বুকের মাঝে, রক্ত তাহার কৃপাঞ্জলি দোদুল দোলে, পুরো দোদুল যেমন দোলে তেমন যেন দুলিয়ে উঠছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। এই অট্টরোলের
হট্টগোলে, এই রেষারেষি, যুদ্ধ সব কিছুর মধ্যে যেন স্তব্ধ চরাচর, মানে চলাফেরা যেন স্থিরতা পেয়ে গেছে। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহির্জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। তাহলে দ্বাদশ রবি বলতে এখানে 12টি সূর্যর কথা বলা হয়েছে। বলছে দ্বাদশ রবির বহির্জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। তাহলে শিবের নয়ন কটা বলতে তার চোখের কোণটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো মহাদেবের তিনি 12টি সূর্যের তাপের ন্যায় বলছে ভয়াল তাহার নয়ন কটায়, ভয় যেন তার সেই চোখের কোণে যেন বলছে দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, তার সেই জটায় যেন তিনি পুরো দিগন্তরের কান্নাকে লুটিয়ে ফেলছে। বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু দোলে কপল তলে। বলছে সেই বিন্দু বিন্দু নয়ন জল, সে বিন্দু পরিমাণ চোখের জল যেন পুরো সপ্তমহা সিন্ধু দুলে উঠছে, পুরো মহাসাগর সিন্ধু সাগর যেন দোলে উঠছে। বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর। বলছে তার দুই হাতেই যেন এই বিশ্ব মায়ের আসন। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বলছে জয় প্রলয়ঙ্কর ডাকছে, তোরা সব জয়ধ্বনি, কবি এখনও সেই জয়ধ্বনি করে যেতেই বলছেন। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাভৈ মাভৈ মানে ঘন ঘন, এবার কি হচ্ছে জগৎ জুড়ে, পুরো বিশ্ব জুড়ে প্রলয় অর্থাৎ ধ্বংস যেন এবার ঘনিয়ে আসছে। জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো ওই বিনাশে। বলছে জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো ওই বিনাশে, মানে অত্যাচারিত নিপীড়িত সেই ভারতবাসীদের কাছে যেন এবার সেই প্রলয় আসছে, সেই প্রলয়ের পর যেন একটা নতুন সৃষ্টির আগমন ঘটবে। তাই কবি সেই প্রলয়কে যেন একদমই ভয় পাচ্ছেন না। এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। বলছে এবার মহা নিশার শেষে, এবার রাতের শেষে কি হবে, আসবে উষা অরুণ হেসে, নতুন সূর্যের আগমন ঘটবে করুণ বেশে, যেন দয়ার ছদ্মবেশে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। বলছে দিগম্বরের জটায় অর্থাৎ মহাদেবের জটাতে যেন হাসছে শিশু চাঁদের কর, ছোট্ট একটা চন্দ্র বা চাঁদের ন্যায় ছোট্ট শিশু যেন হাসছে। আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এবার দেখো আলো তাহার ভরবে এবার ঘর অর্থাৎ প্রলয় হবে। তাই দেখো এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মাধ্যমে বিদ্রোহ প্রকাশ করেছেন এবং বলেছেন যে ঔপনিবেশিক শক্তিকে জয় করে এবার প্রলয়ের শেষে নতুন সৃষ্টির আগমন ঘটবে। তাই তিনি বারবার কি করতে বলছেন, ভারতবাসীদের জয়ধ্বনি করতে বলছেন এবং তিনি বলছেন যে এবার নতুন আলো বা নতুন সূর্যের আগমন ঘটবে এবং সব খারাপ শক্তির অবসান ঘটবে। তাই তিনি বারবার জয়ধ্বনি করতে বলছেন। ঠিক আছে, এই অবধি থাক, পরবর্তী আমরা বাকিটা নেক্সট ক্লাসে করব। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং আরও প্রচুর ভিডিও পেতে পাশে থেকো। ধন্যবাদ।